আসসালামু আলাইকুম। এখানে আমরা কিছু কানেকশনের জন্য ভিডিও রেকর্ড করা। আমরা যখন একটা বুকিং করতেছি, হ্যাঁ? বুকিং করতে গিয়ে আমরা উম বুকিং করে মনে হচ্ছে যে সব ঠিকঠাক আছে। আপডেট করে আমরা জেনারেট বুকিং করতেছি। বাট পরে রেডি টু অ্যাপ্রুভ হওয়ার আগে আবার আমরা কি করলাম? কোনো একটা পার্টস চেঞ্জ করলাম। যেমন এইটার ক্ষেত্রে ঘটছে যে রিপটা পরে এড করছে। করে সে জাস্ট হচ্ছে রেখে দিছে, সেভ দিছে বা আপডেটে রেখে দিছে। জেনারেট বুকিংটা করে নাই। সে যে একটা নতুন কাজ এই রোটা যে এড করলো, সে জেনারেট বুকিং না দেওয়ার কারণে কি ঘটনা ঘটছে? আমরা যদি নিটিং যদি যাই, নিটিং এ যে এখানে এরা আসছে, আম এন্ট্রি, ওনারা সেলস অর্ডার এন্ট্রি করছে। বুকিং নাম্বার ছিল ২৮। ২৮ এ যদি আমি কল করি, এখানে কি আসতেছে? শুধু 50% কটন, 50% পলিস্টার, একটা ফেব্রিকেশন আসছে। বাট ওর ফেব্রিকেশন কিন্তু ২ টা। এই যে সিঙ্গেল জার্সি 50% করে, 50% পলিস্টার। এখানটায় এটা এড করা নাই। এখন এটাকে আমার সলিউশন করতে হবে। আপনার এই জিনিসগুলো এখানে মেনশন করে দেওয়া আছে যে পার্ট চেঞ্জ নোট ফাউন্ড। আমি এখন আপডেট করতে বললে আবার বলবে যে এটা অ্যাপ্রুভ করা আছে। এখন আমাকে এই জন্য আনঅ্যাপ্রুভ করতে হচ্ছে। তো আমি এখন আনঅ্যাপ্রুভ করে আসি। ওকে, এটা আমি আনঅ্যাপ্রুভ করে আসছি। এখন যদি আমি স্যাম্পল ডিটেলসে যাই, এখানে আমাকে আপডেট দিয়ে দিতে হবে। ফেব্রিকেশনে যাব, এখানে আপডেট। এই যে এখানে কিন্তু আমি আপডেট দিয়ে দিছি। আমার হচ্ছে নোটিফিকেশনটা চলে গেছে। সুতরাং আমরা এখানে অবশ্যই লাল মার্ক রেড কালার দিয়ে যেগুলো দেবে সেগুলো আমার করতে হবে। এবার আমি জেনারেট বুকিং এ চলে গেলাম। সরি, তার আগে হচ্ছে ওকে, আপডেট যা আছে আছে। বুকিংটা কল করছি না। এবার আমি বুকিংটা কল করে নেই। ২৮ নাম্বারটা, ২৮ শো নিলাম, রেডি টু অ্যাপ্রুভ, আপডেট, এবং এখানে এসে জেনারেট বুকিং। ওকে, নতুন বুকিং জেনারেট হবে না, আমার ২৮ নাম্বারটাই জেনারেট থাকবে। এটা চেঞ্জ হবে না, কিন্তু সব আপডেটের শেষে আমাকে একটা জেনারেট বুকিং দিতে হবে। আমি যদি জেনারেট বুকিং না দেই, তাহলে এই যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা ওদের এখানে যাবে না, এবং আমার এখানে কোনো রেড মার্কের কোনো অ্যালার্মিং নাই। এবার যদি আমি অ্যাপ্রুভ করে চলে যাই, তাহলে আমরা মিটিং এ গিয়ে দেখবো যে ওখানে ২টা শো করছে। এখন আমি মিটিং এর পেজে গেছি। যেহেতু ওরা একটা প্রোগ্রাম করে ফেলছিল, এপিসোড ক্রিয়েট করে ফেলছে, প্রোগ্রাম করে নাই, শুধু এপিসোড করছে। এই জন্য আমি ওদের ওখানে যাচ্ছি, জাস্ট দেখাচ্ছি ভেজালটা কিরকম ঘটে। বুকিং নাম্বার হচ্ছে আমার ২৮। কল করলাম, আমার এখানে বসে গেছে। এখন একটাই আছে, দেখেন, এখন একটাই আছে। আপডেট দিলাম, এটা আসতেছে না। তো একটা প্রবলেম। রিভাইজ বুকিং পে রিলিজ, তেরো নাম্বারটা ছিল। অ্যাপ্লাই লাস্ট আপডেট। ওকে, আপডেট, সরি, fill up the mandatory field. রিভ হচ্ছে এনি হোয়াইট কালার, হোয়াইট কালার, এই জন্য আমি দিয়ে দিলাম। ওকে, আমার এখানে ২টা ফিল্ড চলে আসছে। তো সামান্য একটু ভুলের জন্য আমাদের হচ্ছে এতগুলো প্রবলেম তৈরি হয়ে গেল আর কি। ঠিক আছে? তো এই জন্য আমরা চেষ্টা করব ভুলগুলো না করার জন্য। আর একটা ভুল যেটা আমরা পাইছি, অনেকেই হচ্ছে এখানে পে মোড, পে মোডে উইদিন গ্রুপের জায়গায় ইন হাউস দিয়ে রাখছেন। ইন হাউস দিয়ে, ইন হাউস দিলে আমরা নিটিং প্রোগ্রামে সেগুলো প্রোগ্রাম করতে পারি না।
এইজন্য সবাই উইদিন গ্রুপ দিবেন। আমরা ২-৩ টা পাইছি সেম। তো এটা একটু খেয়াল রাখবেন। আর আবার রিমাইন্ডার দিচ্ছি হচ্ছে মানে আবার বলতেছি যে যদি কোনো কিছু চেঞ্জ করেন অ্যাপ্রুভের পূর্বেই আপনি সেভ দিছেন, বুকিং জেনারেট করছেন, বাট তারপরে কোনো একটা যদি চেঞ্জ করে ফেলেন তাহলে অবশ্যই সবকিছু আপডেট দিয়ে আবার বুকিং জেনারেট করতে হবে। আর আপডেট করার পরে যদি কোনো কিছু চেঞ্জ করেন তাকে এখানে রেড মার্ক আসবে। স্পেশালি যখন রেড মার্ক আসবে সেই রেড মার্কটা শো করে দেখতে হবে যে কোথায় চেঞ্জ করতে বলতেছে মানে আপডেট দিতে বলতেছে। এগুলো কিছুই করতে হয় না, জাস্ট আপডেট দিয়ে দিলে রেড মার্ক গুলো চলে যায়। রেড মার্ক গুলো চলে গেলে এখানে অ্যাপ্রুভ ইয়েস থাকলে বুঝবেন যে আমার সিস্টেম ঠিক আছে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন উইদিন গ্রুপ এই জিনিসটা থাকার জন্য। ধন্যবাদ। আশা করি এই টাইপের প্রবলেম গুলো আর হবে না ইনশাল্লাহ। কারণ এগুলো হইলে আবার আনঅ্যাপ্রুভ করতে হয়, আনঅ্যাপ্রুভ করে আবার কাজ করে আবার সব অ্যাপ্রুভ করতে হয়, ডাবল ওয়ার্ক। ইনশাল্লাহ আমরা এদিকে একটু খেয়াল রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।